আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইপিএস টপিক স্ট্যান্ডার্ড টেক্সট বুক অধ্যায়ভিত্তিক গ্রামার বাংলা টিউটোরিয়ালের এই পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমি 𝗖𝗵𝗽𝗏𝗏 আছি আপনাদের সাথে আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। এই ভিডিওতে আমরা আলোচনা করব ইপিএস টপিক স্ট্যান্ডার্ড টেক্সট বুক রিভাইজ এডিশনের ৮ নম্বর অধ্যায়ের গ্রামার আয়ো অয়ো নিয়ে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ। So dear students, let's get started. আমাদের আজকের আলোচনার বিষয় ইপিএস টপিক স্ট্যান্ডার্ড টেক্সট বুক রিভাইজ এডিশনের ৮ নম্বর অধ্যায়ের গ্রামার আয়ো অয়ো। সো আপনাদের যাদের কাছে ইপিএস টপিক স্ট্যান্ডার্ড টেক্সট বুক রিভাইজ এডিশন বইটা আছে তারা আপনারা বইটা খুলে অধ্যায় নাম্বার ৮-এ চলে আসুন। আর যাদের কাছে এখনও পর্যন্ত এই বইটা নাই তারা আপনারা বইটা স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে সংগ্রহ করে ফেলুন। সো বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি এই বইটা সংগ্রহ করতে পারবেন। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা যেখানে ছিলাম আয়ো অয়ো। সো আয়ো অয়ো কি, আয়ো অয়ো কোথায় বসে এবং আয়ো অয়ো কোথায় বসলে কি অর্থ প্রকাশ করে, এই বিষয়গুলো নিয়ে বিস্তার আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আয়ো অয়ো নিয়ে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না আশা করি। সো ডিয়ার স্টুডেন্টস, চলুন আমরা আয়ো অয়ো বোঝার জন্য বেসিক কিছু ভার্ব লিখি। সো বেসিক কিছু ভার্ব আমি যদি লিখি, যেমন খাওয়া, যাওয়া, ওদা, আসা, মক্তা, খাওয়া, ইক্তা, পড়া। সো এই হলো বেসিক ভার্ব। বাট আমাদের আজকের আলোচনার বিষয় কিন্তু আয়ো অয়ো। সো এই আয়ো অয়ো কোথায় বসে আমরা একটু লক্ষ্য করি। বেসিক আয়ো অয়ো সবসময় কোনো না কোনো ভার্বের সাথে বসে চলিত ভাষায় বর্তমান অর্থ প্রকাশ করে। আমি আবারও বলছি, আয়ো অয়ো কোনো না কোনো বেসিক ভার্ব বা কোনো না কোনো ভার্বের সাথে বসে চলিত ভাষায় বর্তমান প্রকাশ করে। যেমন আমি যদি এই যে এখানে 4টা ভার্ব আমি লিখলাম। সো এখন এই 4টা ভার্বের সাথে আমরা আয়ো অয়ো অ্যাটাচ করব, করে আমরা দেখব যে এর অর্থ কি দাঁড়ায়। সো আয়ো অয়ো, এখন দুইটা তো এখানে দুইটা, আমরা কখন কোনটা ব্যবহার করব? এখানে আয়ো, এখানে অয়ো। সো আয়ো অয়ো দুইটাই ব্যবহার করতে হবে আমাদের, কিন্তু এক এক সময় এক একটা আমরা ব্যবহার করব। সো প্রথমে আমরা আয়ো দেখব, আয়ো কোথায় বসে। যদি কোনো ভার্বের শেষ আ অথবা ও দিয়ে শেষ হয়, যদি কোনো ভার্বের শেষ মানে শেষ বর্ণটা আ এবং ও দিয়ে শেষ হয় তাহলে আয়ো বসবে, অন্য সব ক্ষেত্রে অয়ো বসবে। তো আমি উদাহরণ দেই, দেখুন এখানে বেসিক ভার্ব আছে 4টা। সো কোরীয় ভাষায় যত মানে ভার্ব যতগুলো আছে তার শেষে দা যদি থাকে, একটা দাও থাকে না। মানে কোরীয় ভাষায় যতগুলো ভার্ব আছে তার মধ্যে যতগুলো দা আছে সবগুলো দা, একটারও দা থাকবে না, দাগুলো মুছে দিতে হবে। তার মানে আমরা মূল ভার্বের খাদা থেকে শুধুমাত্র খা পেলাম, ওদা থেকে শুধুমাত্র ও পেলাম, মক্তা থেকে শুধুমাত্র মক পেলাম, ইক্তা থেকে শুধুমাত্র ইক পেলাম। বাকি যে দাগুলো ছিল এই দাগুলো কিন্তু আমরা মুছে দিলাম। সো এই দাগুলো যদি আপনি না মুছেন তাহলে এই যে টেন্সের ফর্মগুলো, এই ফর্মগুলো কিন্তু আপনি অ্যাড করতে পারবেন না। অতএব আমরা দাগুলো মুছে দিলাম। এবার আমরা খাদা মানে যাওয়া, খাদা থেকে খা পেলাম, খা। তো এবার যদি আমরা এই আয়ো যোগ করি তাহলে কিন্তু আমাদের হয়ে গেল। কিন্তু এখানে একটা বোঝার বিষয় হলো যে আ এবং ও এই দুইটা স্বরবর্ণ দিয়ে যদি শেষ হয়, এই দুইটা স্বরবর্ণ দিয়ে যদি কোনো ভার্ব শেষ হয় দা বাদ যাওয়ার পরে, তাহলে আমরা আয়ো যোগ করব। তাহলে এখানে কিন্তু আ দিয়ে শেষ হয়েছে, যেমন গিয়ক আ, খা, আ দিয়ে শেষ হয়েছে, তার মানে একটা আছে, দুইটার যে কোনো একটা আছে এখানে। সো যেহেতু একটা আছে নিয়ম অনুযায়ী আমরা আয়ো যোগ করব। সো যেহেতু এখানে অলরেডি একটা আ আছে, শুধুমাত্র আমরা ইও যোগ করে দিলেই হয়ে যাবে। খায়ো, খায়ো মানে যাই। তারপরে এখানে আরও একটা উদাহরণ যদি দেই, যেমন ও,
ওদা মানে আশা, ওদা থেকে দা বাদ যাওয়ার পরে আমাদের রইল শুধু ও। এখন এই ওর সাথে আমরা আয়ো যোগ করব। এখন শেষ বর্ণটা কিন্তু ও দিয়ে শেষ হয়েছে, দেখেন ও দিয়ে শেষ হয়েছে শেষ বর্ণটা। সো যেহেতু ও দিয়ে শেষ হয়েছে আমরা আয়ো যোগ করে দিব। আমরা এখান থেকে শুধুমাত্র আ ইয় যোগ করে দিব, তাইলে হয়ে গেল ওয়ায়ো মানে 80। ঠিক আছে, তারপরে আমরা আরও দুইটা উদাহরণ দেখি। মক্তা ইকতা। সো মক্তা থেকে মক রয়েছে, ইকতা থেকে ইক আছে। সো এখন আমরা কিন্তু দেখলাম যে আয়ো কোথায় ব্যবহার হয়, তারপরে আমরা দেখি যে অয় কোথায় ব্যবহার হয়। এখন মক্তা, মক্তা থেকে শুধুমাত্র মক আছে। এখন এখানে যদি আমি অয় যোগ করি তাহলে কিন্তু হয়ে যাবে। নিয়ম কি বলে, আ এবং ও দিয়ে যদি কোনো ভার্ব শেষ হয়, আ এবং ও দিয়ে কোনো ভার্ব যদি শেষ হয় তাহলে আমরা আয়োযোগ করব, অন্যথায় সব ক্ষেত্রে অয়োযোগ করব। সো এখন আমাদের দেখতে হবে এটা শেষ হয়েছে কি দিয়ে, গিয়ক দিয়ে। হ্যাঁ, মিউম অ ম গিয়ক মক। সো গিয়ক দিয়ে যেহেতু শেষ হয়েছে নিয়মের মধ্যে পড়ে না এটা, সো আমরা অয় যোগ করে দিব, অ ইয় যোগ করে দিলাম। তাহলে কি হলো, ম গ য় খাই। ঠিক আছে, সো আরও একটা উদাহরণ যদি আমরা দেখি, ইকতা ইক, ইকতা ইকতা তা বাদ যাওয়ার পর এখানে ইক রইল। তো ইক থাকার পর আমরা আমাদের নিয়মের মধ্যে যেহেতু আ এবং অ দিয়ে যদি কোনো ভার্ব শেষ হয় তাহলে আমরা আয়োযোগ করব, অন্যথায় অয়োযোগ করব। সো আ অ দুইটার একটাও নাই, অতএব আমরা এই পাশেরটা যোগ করব অয়। তাহলে কি হলো, ইলগয়, ইলগয় মানে পড়ি। সো আয়ো অয়, আয়ো অয় হলো প্রেজেন্ট ফর্ম। আয়ো অয় চলিত ভাষায় প্রেজেন্ট ফর্ম মানে বর্তমান প্রকাশ করে। আয়ো অয় চলিত ভাষায় কোনো ভার্বের সাথে বসে বর্তমান প্রকাশ করে। উদাহরণস্বরূপ খায়ো, ওয়ায়ো, মগয়, ইলগয়। সো এখন যদি কোনো ভার্বের শেষ আ এবং ও দিয়ে শেষ হয় তাহলে আয়ো হবে, আর অন্য সব বেলায় অয় হবে। আবারও বলি, যদি কোনো ভার্বের শেষ আ এবং ও দিয়ে শেষ হয় তাহলে আয় হবে, অন্যথায় সব ক্ষেত্রে অয় হবে। উদাহরণগুলো এখানে দেওয়া আছে, যেমন এই উদাহরণগুলো আয়ো দিয়ে, আয়ো, আর এগুলো হলো অয় দিয়ে। সো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। সো তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ভিডিওর নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানিয়ে দিন। এবং অবশ্যই আপনারা এই ভিডিও দেখার পর আমি জানি আপনার মনে আয়ো নিয়ে কোনো প্রশ্ন নাই। সো এর পরবর্তীতে যে ভিডিও আমি তৈরি করব সেই ভিডিও কোন গ্রামার নিয়ে তৈরি করব আপনারা ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের ভিত্তিতে আমি পরবর্তী ভিডিও টিউটোরিয়াল তৈরি করব ইনশাআল্লাহ। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। টিল দেন, আল্লাহ হাফেজ।